DWSim এ কন্টিনিউয়াস স্টার্ট ট্যাঙ্ক রিঅ্যাক্টর সিমুলেট করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে একটি কন্টিনিউয়াস স্টার্ট ট্যাঙ্ক রিঅ্যাক্টর সিমুলেট করা শিখব। CSTR এ রিঅ্যাকশনের জন্য কনভার্সন এবং রেসিডেন্স টাইম গণনা করা। টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি DWSim 4.3 এবং উইন্ডোজ 7 ব্যবহার করছি। এই টিউটোরিয়ালে প্রদর্শিত প্রক্রিয়া অন্যান্য অপারেটিং সিস্টেমেও অনুরূপ, যেমন লিনাক্স, ম্যাক ওএস এক্স বা ফসি ওএস অন ARM। টিউটোরিয়ালটি অনুসরণ করতে জানতে হবে একটি ফ্লোশীটে কম্পোনেন্ট যোগ করা, থার্মোডায়নামিক প্যাকেজগুলি চয়ন করা, ম্যাটেরিয়াল এবং এনার্জি স্ট্রিম যোগ করা এবং তাদের বৈশিষ্ট্য নির্দিষ্ট করা, এবং রিঅ্যাকশন ম্যানেজারে কাইনেটিক বিক্রিয়া যোগ করা। পূর্বাবশ্যক টিউটোরিয়ালগুলি আমাদের ওয়েবসাইটে উল্লিখিত। আপনি এই সাইট থেকে টিউটোরিয়ালস এবং সকল সংশ্লিষ্ট ফাইল অ্যাক্সেস করতে পারেন। এখন আইসোথার্মাল CSTR থেকে এক্সিট কম্পোজিশন নির্ধারণ করতে একটি ফ্লোশীট বিকশিত করব। এখানে বিক্রিয়া, প্রপার্টি প্যাকেজ এবং ইনলেট স্ট্রিম শর্তাবলী রয়েছে। এরপর CSTR ডাইমেনশন এবং রিঅ্যাকশন কাইনেটিক্স রয়েছে। আমি ইতিমধ্যে আমার মেশিনে DWSim খুলেছি। ফাইল মেনুতে যান এবং নিউ স্টেডি স্টেট সিমুলেশন চয়ন করুন। সিমুলেশন কনফিগারেশন উইজার্ড উইন্ডো দেখায়। নিচে নেক্সট এ ক্লিক করুন। এখন কম্পাউন্ড সার্চ ট্যাবে লিখুন ইথানল। কেমসেপ ডেটাবেস থেকে ইথানল চয়ন করুন। একইভাবে অ্যাসিটিক অ্যাসিড চয়ন করুন। এরপর ওয়াটার যোগ করুন। এরপর ইথাইল অ্যাসিটেট যোগ করুন। নেক্সট এ ক্লিক করুন। এরপর প্রপার্টি প্যাকেজেস রয়েছে। অ্যাভেলেবল প্রপার্টি প্যাকেজেস থেকে পেং রবিনসনে ডাবল ক্লিক করুন। তারপর নেক্সট এ ক্লিক করুন। আমরা ফ্ল্যাশ অ্যালগরিদমে আসি। ডিফল্ট ফ্ল্যাশ অ্যালগরিদম থেকে নেস্টেড লুপস VLE চয়ন করুন। নেক্সট এ ক্লিক করুন। পরবর্তী বিকল্প হল সিস্টেম অফ ইউনিটস। সিস্টেম অফ ইউনিটস এ C5 চয়ন করুন। তারপর ফিনিশ এ ক্লিক করুন। সিমুলেশন উইন্ডোটি বড় করি। এখন CSTR এ প্রবেশ করা একটি ফিড স্ট্রিম সন্নিবেশ করি। অবজেক্ট প্যালেটে যান। স্ট্রিমস বিভাগ থেকে ম্যাটেরিয়াল স্ট্রিম ড্র্যাগ করে ফ্লোশীটে ড্রপ করুন। এই স্ট্রিমের নাম বদলে ফিড করুন। এখন ফিড স্ট্রিম বৈশিষ্ট্যগুলি নির্দিষ্ট করব। ইনপুট ডেটাতে যান। ফ্ল্যাশ স্পেক হিসাবে টেম্পারেচার এন্ড প্রেসার চয়ন করুন যদি চয়নিত না থাকে। ডিফল্টরূপে টেম্পারেচার এন্ড প্রেসার ইতিমধ্যে ফ্ল্যাশ স্পেক হিসাবে চয়নিত। টেম্পারেচার বদলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড করুন এবং এন্টার টিপুন। প্রেসার বদলে 1 বার করুন এবং এন্টার টিপুন। মাস ফ্লো বদলে 3600 kg/h করুন এবং এন্টার টিপুন। এখন ফিড স্ট্রিম কম্পোজিশন নির্দিষ্ট করি। কম্পোজিশনে বেসিস হিসেবে মোল ফ্র্যাকশনস চয়ন করুন যদি চয়নিত না থাকে। ডিফল্টরূপে মোল ফ্র্যাকশনস ইতিমধ্যে বেসিস হিসেবে চয়নিত। এখন ইথানলের জন্য অ্যামাউন্ট হিসেবে 0.48 লিখুন এবং এন্টার টিপুন। অ্যাসিটিক অ্যাসিডের জন্য 0.5 লিখুন এবং এন্টার টিপুন। একইভাবে ওয়াটারের জন্য 0.02 লিখুন এবং এন্টার টিপুন। ইথাইল অ্যাসিটেটের জন্য 0 লিখুন এবং এন্টার টিপুন। ডানদিকে অ্যাকসেপ্ট চেঞ্জেস নামে সবুজ টিকে ক্লিক করুন। এখন আমরা কাইনেটিক রিঅ্যাকশন সংজ্ঞায়িত করব। টুলসের নিচে রিঅ্যাকশনস ম্যানেজারে ক্লিক করুন। কেমিক্যাল রিঅ্যাকশনস ম্যানেজার উইন্ডো খোলে। কেমিক্যাল রিঅ্যাকশনস ট্যাবের নিচে সবুজ রঙের অ্যাড রিঅ্যাকশন বোতামে ক্লিক করুন। তারপর কাইনেটিকে ক্লিক করুন। অ্যাড নিউ কাইনেটিক রিঅ্যাকশনস উইন্ডো খুলবে।
আইডেন্টিফিকেশনে নেম হিসাবে ইথাইল অ্যাসিটেট লিখুন। এরপর ডেসক্রিপশন লিখুন, irreversible reaction for synthesis of ethyl acetate from ethanol and acetic acid। এরপর components, stoichiometry এবং reaction orders এর টেবিল। প্রথম কলাম name এখানে উপলব্ধ কম্পোনেন্ট দেখায়। দ্বিতীয় কলামটি এর মোলার ওয়েট সম্পর্কিত। পরবর্তী কলাম হল include, include এ সকল চেক বাক্স চেক করুন। চতুর্থ কলাম হল bc, bc তে ইথানল বেস কম্পোনেন্ট হওয়ায় ইথানল চেক বাক্স চেক করুন। পরবর্তী কলাম হল stoichiometric coefficient, stoichiometric coefficients কলামে ইথানলের জন্য -1, অ্যাসিটিক অ্যাসিডের জন্য -1, ওয়াটারের জন্য 1, ইথাইল অ্যাসিটেটের জন্য 1 লিখুন এবং তারপর এন্টার টিপুন। স্টয়চিওমেট্রি ক্ষেত্রে এটি ওকে দেখাচ্ছে। এখানে ইকুয়েশন ক্ষেত্র রিঅ্যাকশনের সমীকরণটি দেখায়। পরবর্তী কলাম হল DO, আমরা বিক্রিয়াটি এলিমেন্টারি হিসেবে বিবেচনা করছি, তাই DO কলামে ইথানলের জন্য 1 লিখব, অ্যাসিটিক অ্যাসিডের জন্য 1 লিখব এবং এন্টার টিপব। পরবর্তী কলাম হল RO, যেহেতু আমরা irreversible reaction বিবেচনা করছি তাই এখানে কিছু লিখব না। তারপর কাইনেটিক রিঅ্যাকশনস প্যারামিটারস আসে। বিক্রিয়ার হার মোলার ঘনত্ব বা কনসেন্ট্রেশন ভিত্তিক, তাই বেসিস হিসেবে মোলার কনসেন্ট্রেশনস চয়ন করব। ফেজ হিসেবে লিকুইড চয়ন করুন যদি চয়নিত না থাকে। Tmin হিসেবে 300 লিখুন, Tmax হিসেবে 2000 লিখুন। এখন ডাইরেক্ট এন্ড রিভার্স রিঅ্যাকশনস ভেলোসিটি কনস্ট্যান্টে যান। ডাইরেক্ট রিঅ্যাকশনে a হিসেবে 0005 লিখুন, ওকে ক্লিক করুন এবং কেমিক্যাল রিঅ্যাকশনস ম্যানেজার উইন্ডো বন্ধ করুন। এখন ফ্লোশীটে একটি কন্টিনিউয়াস স্টার্ট ট্যাঙ্ক রিঅ্যাক্টর সন্নিবেশ করি। অবজেক্ট প্যালেটে যান, ইউনিট অপারেশনসে কন্টিনিউয়াস স্টার্ট ট্যাঙ্ক রিঅ্যাক্টর এতে ক্লিক করুন। এতে ক্লিক করে ফ্লোশীটে টেনে আনুন। এখন এটি প্রয়োজনীয় মতো সাজান। এখন আমরা একটি আউটপুট স্ট্রিম সন্নিবেশ করি। এটি করতে একটি ম্যাটেরিয়াল স্ট্রিম টেনে আনুন, আবার এটি সাজান। এই স্ট্রিম অনির্ধারিত ছেড়ে দেব। আমরা এই স্ট্রিমের নাম বদলে প্রোডাক্ট করব। এরপর একটি এনার্জি স্ট্রিম সন্নিবেশ করব এবং এই স্ট্রিমের নাম এনার্জি করব। এখন আমরা কন্টিনিউয়াস স্টার্ট ট্যাঙ্ক রিঅ্যাক্টর উল্লিখিত করতে প্রস্তুত। এতে ক্লিক করুন। বাম দিকে আমরা CSTR এর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি ট্যাব দেখতে পারি। কানেকশনসে ইনলেট স্ট্রিমের ড্রপ ডাউনে ক্লিক করুন এবং ফিড চয়ন করুন। এরপর আউটলেট স্ট্রিম 1 এর ড্রপ ডাউনে ক্লিক করুন এবং প্রোডাক্ট চয়ন করুন। তারপর এনার্জি স্ট্রিমের ড্রপ ডাউনে ক্লিক করুন এবং এনার্জি চয়ন করুন। এরপর পরবর্তী বিভাগে যান, ক্যালকুলেশন প্যারামিটারস। এখানে প্রথম বিকল্প হল রিঅ্যাকশন সেট। ডিফল্ট রূপে এটি হল ডিফল্ট সেট। এরপর ক্যালকুলেশন মোডের ড্রপ ডাউনে ক্লিক করুন, আইসোথার্মিক চয়ন করুন। তারপর রিঅ্যাক্টর ভলিউমের ক্ষেত্রে ক্লিক করুন এবং 0.14 লিখুন, তারপর এন্টার টিপুন। এখন আমরা সিমুলেশন রান করব। টুলবার থেকে সলভ ফ্লোশীট বোতামে ক্লিক করুন। গণনা সম্পূর্ণ হলে ফ্লোশীটে কন্টিনিউয়াস স্টার্ট ট্যাঙ্ক রিঅ্যাক্টরে ক্লিক করুন। CSTR এর প্রপার্টি এডিটর উইন্ডো থেকে রেজাল্টস বিভাগ সনাক্ত করুন। জেনারেল ট্যাবে রেসিডেন্স টাইম চেক করুন, এটি 0033 ঘন্টা। এখন কনভার্সনস ট্যাবে যান। ইথানলের জন্য কনভার্সন 99.5% এবং অ্যাসিটিক অ্যাসিডের জন্য 95.5%।
ইনসার্ট মেনুতে যান এবং মাস্টার প্রপার্টি টেবিল চয়ন করুন। মাস্টার প্রপার্টি টেবিলে ডাবল ক্লিক করুন। কনফিগার মাস্টার প্রপার্টি টেবিল উইন্ডো খোলে। নেম হিসেবে results continuous stirred tank reactor লিখুন। অবজেক্ট টাইপ হিসেবে material stream লিখুন। ডিফল্টরূপে material stream ইতিমধ্যে চয়নিত, তাই আমরা এটি বদলাবো না। properties to display তে অবজেক্ট হিসেবে product এবং feed চয়ন করুন। property তে সকল প্যারামিটার দেখতে নীচে স্ক্রোল করুন। এখন বৈশিষ্ট্যগুলি চয়ন করুন। টেম্পারেচার, প্রেসার, mass flow, molar flow, liquid phase mixture, volumetric fraction, molar flow mixture, ethanol, mass flow mixture, ethanol, molar flow mixture, acetic acid, mass flow mixture, acetic acid, molar flow mixture, water, mass flow mixture, water, molar flow mixture, ethyl acetate, mass flow mixture, ethyl acetate। এই উইন্ডো বন্ধ করুন। ভালো দৃশ্যতার জন্য মাস্টার প্রপার্টি টেবিল সাজান। এখানে আমরা প্রোডাক্ট এবং ফিডের জন্য সংশ্লিষ্ট ফলাফল দেখতে পারি। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা কন্টিনিউয়াস স্টার্ড ট্যাঙ্ক রিঅ্যাক্টর সিমুলেট করা শিখেছি। CSTR এর রিঅ্যাকশনের জন্য কনভার্সন এবং রেসিডেন্স টাইম গণনা করা। অনুশীলনী হিসাবে বিভিন্ন কম্পাউন্ড এবং থার্মোডায়নামিক্স সহ সিমুলেশন পুনরাবৃত্তি করুন। বিভিন্ন ফিড কন্ডিশন, বিভিন্ন CSTR ডাইমেনশন এবং রিঅ্যাকশন কাইনেটিক্স। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য আমাদের লিখুন। আপনার প্রশ্ন থাকলে ফোরামে পোস্ট করুন। ফসি দল জনপ্রিয় বইগুলির সমাধানকৃত উদাহরণের কোডিং নির্দেশ করে। যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়। বিশদ বিবরণের জন্য এই সাইটটি দেখুন। ফসি দল DWSIM এর কমার্শিয়াল সিমুলেটর ল্যাবগুলি মাইগ্রেট করতে সহায়তা করে। যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়। বিশদ বিবরণের জন্য এই সাইটটি দেখুন। ফসি দল DWSIM এ বিদ্যমান ফ্লোশিটগুলির রূপান্তরণ সমন্বয় করে। যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়। বিশদ বিবরণের জন্য এই সাইটটি দেখুন। স্পোকেন টিউটোরিয়াল এবং ফসি প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।